হ্যালো এভরিওয়ান, বর্ষা একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমি দেখাবো আপনাদের নতুন আরেকটা হ্যান্ডমেড কিছু একটা জিনিস দেখাবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পর্দার যেসব কাপড় হয় সেগুলোও এখানে রয়েছে। তো এগুলো বাড়িতেই ছিল, এগুলো নতুনই কিন্তু এগুলো ইউজ করা হচ্ছে না। তো ভাবলাম কিছু কাজে একটা লাগিয়ে দিই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রঙের ড্রাম রয়েছে। তো রিসেন্ট বাড়ি রং করা হয়েছে, তো এই ড্রামগুলো রয়েছে বাড়িতে। তো ভাবলাম এটা দিয়েও কিছু একটা করা যাক তাহলে। চলো তাহলে শুরু করে দিই আমি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে পুরোনো গেঞ্জি মানে ছিল, তো সেটাকে একটা কাটিং করে নিচ্ছি। ঢাকনাটায় ভালো করে একটু কাটিং করে নিচ্ছি গোল করে। তো এটা দেখো কাটিং আমার করা হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি আ তো ড্রামটার উপরে আমি ভালো করে মাপ দিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু কী করতে হবে। সেই হিসেব করে কিন্তু আমি ড্রামটাকে ভালো করে টাইট করে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সেলাইটা খুব ভালো করে টাইট করে নিচ্ছি। কারণ সেলাইটা ভালো করে টাইট করে না করলে এটা পরে খুলে যেতে পারে। তো তোমাদের কাছেও যদি এরকম কোনো পড়ে থাকা ড্রাম বা এরকম কোনো কাপড় যদি থেকে থাকে, তোমরা কিন্তু এগুলো এরকমভাবে কিন্তু ইউজ করতেই পারো, সেই জিনিসগুলো ফেলে না দিয়ে। তো আমার আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে অনেক পড়ে থাকা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে যে গোল করে যেটা কাপড়টা কেটে রেখেছিলাম, তো এই তুলোগুলো দিয়ে সেটাকে আমি ভরে নিচ্ছি। আর এই তুলোগুলো আমার বাড়িতে রাখা ছিল, অনেকদিন আগে থেকে কেনা ছিল অন্য কোনো কাজের জন্য। তুলোগুলোকে কিন্তু ভালো করে টাইট করে কিন্তু ঢোকাতে হবে, কারণ না হলে এটা কিছুদিন পরে কিন্তু বসে যাবে। তখন কিন্তু এটা দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। কারণ বালিশে যেরকম ধরো টাইট করে বা তুলোগুলো ভরা হয়, তো সেই হিসেব করেই কিন্তু এটাকে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মোটামুটি আমার এটাকে সেলাই করেও নিয়েছি। আর এর উপর থেকে কিন্তু এই কাপড় দিয়েও কিন্তু আমি ভালো করে সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে এটা আমার ফাইনাল লুক। তো এটা আমার কিসের জন্য বানানো হলো তোমরা এখনই সেটা বুঝতে পারবে। তো দেখো এটা আমার ফাইনাল লুক জিনিসটার। তো কেমন হয়েছে তোমরা একটু জানিও। যেহেতু এটা হাতে করা, এই জন্য একটু এবড়ো-খেবড়ো হলেও হতে পারে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো এটা যে জন্য ইউজ করা মানে তৈরি করা হয়েছে, তো তোমরা এখনই সেটা বুঝতে পারবে। দেখো রিহান এটার মধ্যে মোটামুটি তার খেলনাগুলো রাখছে। তো এটা এর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, কারণ তার যত খেলনা ছিল অন্য জিনিসের সব স্টোর করে রাখা হয়ে গেছে। তো লাস্ট এগুলো যেগুলো রয়েছে সেগুলো সারা ঘর সবসময় মানে সে ছড়াতেই রয়েছে। কারণ অন্যান্য জিনিস সবকিছুই পুরো ভর্তি রয়েছে। আর তার একটা অভ্যেস আছে যে যখনই কোনো নতুন জিনিস আনবে সেটাকে ভালো করে খুলে দেখবে তার ভেতরে কি আছে। আশা করি সব বাচ্চাদেরই এই জিনিসটা আছে, বিশেষ করে ছেলে বাচ্চাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে সবকিছু গুছিয়ে রাখছে। তো আমি এর জন্যই কিন্তু রিহানের জন্যই, ওর খেলনা রাখার জন্যই কিন্তু আমি এই জিনিসটা কিন্তু এখানে এইভাবে তৈরি করলাম যে পুরোপুরি শুধু যদি এই ড্রামটা রাখা হয় তাহলে দেখতে খুবই বাজে লাগবে। যা দেখো পড়ে গেল। তো আমি ভেবেছিলাম যে শুধু যদি ড্রামটা রাখা হয় দেখতে বাজে লাগবে, তো আমি সেটাকে একটু অন্যরকম একটু লুক দেওয়ার চেষ্টা আমি করলাম। সেটাকে ভালো করে এর মধ্যে কিন্তু ও চাইলে কিন্তু বসতেও পারবে, আর সব বড়রাও কিন্তু বসতে পারবে এটার মধ্যে। আর দেখতেও ভালো লাগবে। পুরো না হলে যদি শুধু রাখা হতো দেখতেও খুব বাজে লাগতো। তো এখান থেকেও অনেক কিছু বাদ দিতে হবে, কারণ অনেক ভাঙাচোরা খেলনাও এর মধ্যে রয়েছে। কারণ যেই বললাম যে তার অভ্যেস জিনিসগুলোকে ভালো করে খুলে দেখা যে তার ভেতরে কি আছে। তো এগুলোকে আমি মোটামুটি এখন যেগুলো ভাঙা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমি সাজিয়ে রাখবো। তো দেখো রিহান মোটামুটি তো সে এখন মোটামুটি এটাকে ভালো করে গুছিয়ে সুন্দর করে রেখে দেবে। সেই জিনিসপত্র গোছাতেও খুব ভালো পারে, কারণ তাকে আমি জিনিসগুলো শেখাই। দেখো এটাকে আবার ভালো করে রেখে কোণাতে আবার কর্নারে আবার ভালো করে সেট করে রেখে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছি এটার ফাইনাল লুক। তো এটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু বাচ্চাদের খেলনা কিন্তু ভালো করে মানে এরকম সুন্দর করে একটা স্টোর করে কিন্তু রাখতে পারো। আরও আমি কিসে স্টোর করি তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো চলো টাটা।